একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে বিষয়টা হলো যে ৭২ সালের সংবিধান। আমি প্রথমেই বলেছিলাম যে ৭২ সালের সংবিধান বাংলাদেশে জনগণের দ্বারা, বাংলাদেশের গণপরিষদের দ্বারা নির্বাচিত নয়। এটা পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত সদস্যদের দ্বারা পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর অনুযায়ী দেখাইছিল। কিন্তু আমরা সেই ৭২ সংবিধান এখনো রেখে দিয়েছি। এটা ভারত এই সংবিধানকে পরোক্ষভাবে প্রণয়ন করেছে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ওয়াদা ছিল কোরআন ও সুন্নাহ বিরোধী আইন পাশ করবে না। কিন্তু যখন ৭২ সালের ৪ নভেম্বর সে সংবিধান রচনা করল, দেখা গেল যে তার মধ্যে এই ধারা নাই। তার বদলে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতাবাদ আসছে। নারী পুরুষ সমান অধিকার, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই সমস্ত ইসলাম বিরোধী শব্দ এই সংবিধানের মধ্যে ঢোকানো হয়েছে। কাজেই এবং এই সংবিধানের মাধ্যমে ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলার কোনো প্রোটেকশন, কোনো নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নাই। কাজেই নত এই ৭২ সালের সংবিধান এখন বর্তমান প্রেক্ষাপটে এটা ৯২ ভাগ মুসলমানের জন্য কিছুতেই গ্রহণযোগ্য নয়। এটা অবিলম্বে বাতিল করতে হবে। এই অবৈধ সংবিধানকে বাদ দিয়ে নতুন করে সংবিধান রচনা করতে হবে। এটা আমাদের জাতীয় দাবি। আমাদের সমস্ত দলগুলো মিলে আমরা এই দাবি করব।